নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তনয়স কিচেন। আজকে আমি আপনাদেরকে কিষান জ্যামের মতোই মজাদার জ্যাম কাঁচা আম দিয়ে 2 মিনিটেই বানিয়ে দেখানোর রেসিপিটা নিয়ে এসেছি। আপনারা সহজেই এটা বাড়িতে অতি কম সময়ের মধ্যেই এটা বানাতে পারবেন। আর ব্রেড, রুটি এসব দিয়ে এই জ্যামটা খেতে খুবই মজা লাগে। প্রথমে কাঁচা আমগুলোকে ভালোভাবে ছুলে নিতে হবে। আমি মোটামুটি 150 গ্রামের মতো আম নিয়েছি। সবগুলো আমকে আমি এভাবেই ছুলে নেব। দেখুন, সবগুলি আম আমার ছোলা হয়ে গেছে। এখন আমগুলিকে আমি স্লাইস করে নেব। মোটামুটি বড় সাইজ করে এইগুলি স্লাইস করব, কারণ এগুলি আমি পরে সেদ্ধ দেব। এভাবেই লম্বা লম্বা করে এগুলি সবগুলি আমি স্লাইস করে নেব। এইভাবেই বাড়িতে আপনারা যদি জেলি বানান, সেটা বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু এটা ঘরেই নিজেরা বানিয়ে নিয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে, তাতে কোনো ধরনের কেমিক্যাল নেই। বাজারে যে জ্যামগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তো কেমিক্যাল দিয়েই বানানো থাকে, তাই এটার কোনো ক্ষতিও নেই। আর অনেক দিন পর্যন্ত এটা নষ্টও হবে না। আর যে আমের যে বুকের যে শক্ত অংশটা থাকে সেটা এভাবে আপনারা সবাই কেটে নেবেন। আমি সবগুলো আম এভাবেই বুকের অংশটা কেটে নিয়েছি। এখন একটা পাত্রে আমি জল দিয়ে দেব। জল দিয়ে সবগুলি আম আমি এতে ছেড়ে দিয়ে কিছুক্ষণ এটা বয়েল করে নেব। মোটামুটি 5 মিনিট জন্য আমি এটা বয়েল হতে দেব। আর এভাবে দেখে নেব আমগুলি সিদ্ধ হয়েছে কিনা। বেশি সময় লাগে না আম সিদ্ধ হতে। এখন এগুলি আমি উঠিয়ে নেব। তারপর মিডিয়াম ফ্লেমে আরেকটি প্যান বসিয়ে তাতে যত পরিমাণ আপনি আম নিয়েছেন ঠিক তত পরিমাণই আপনাদের চিনি দিয়ে দিতে হবে। আর অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একটু শিরার মতো বানিয়ে নিতে হবে। এভাবে আপনাদের লাড়িয়ে এটা আর চিনিটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আর যত অবধি না চিনিটা আঠা আঠা ভাব আসছে, এটা বয়েল করতে হবে। ফ্লেমটা কিন্তু আপনাদের মিডিয়াম টু লোর মধ্যেই রাখতে লাগবে। আর এইভাবেই নাড়িয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর কয়েকটি এলাচি। সেন্টের জন্য এলাচিটা ইউজ করলাম। কিছুক্ষণ বয়েল হওয়ার পর আপনারা হাত দিয়ে এভাবে দেখে নেবেন আঠা ভাবটা এসেছে কিনা। তারপর আমি এর মধ্যে আমগুলি ছেড়ে দিলাম। এখন এগুলিকে ভালোভাবে টিপে চিনির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এটাকে আমার মোটামুটি 10-15 মিনিটের জন্য ভালোভাবে বয়েল করতে হবে, যাতে জল চিনির মধ্যে যে জলের অংশটা রয়েছে সেটা যেন সম্পূর্ণই চলে যায় আর এটা একটা ঘন জেলির মতো হয়ে আসবে। দেখবেন মোটামুটি 10-15 মিনিট পর এটা ঘন হয়ে এসেছে আর চিনির জলভাবটা সম্পূর্ণই চলে গেছে। দেখুন বন্ধুরা, কালারটা সম্পূর্ণ জেলির মতো হয়ে আসবে আর সম্পূর্ণ জলের অংশটা চলে যাবে, একদম ঘন হয়ে এসেছে। এখন আমরা এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবেই বাড়িতে আপনারা সহজেই কিষান জ্যামের মতোই জ্যাম বাড়িতে তৈরি করতে পারবেন। বাড়িতে যদি শুধু কাঁচা আম থাকলেই হলো, আপনারা এইভাবেই অতি সহজ পদ্ধতিতেই কিষান জ্যামের মতো জ্যামটি বাড়িতে আপনারা বানিয়ে বাচ্চাদের দিতে পারবেন আর নিজেরাও খেতে পারবেন। খুবই টেস্ট হয়।
ব্রেড দিয়ে আপনারা এভাবে লাগিয়ে এটা খেতে কিন্তু সম্পূর্ণ জ্যামের মতোই লাগবে আর খুবই টেস্ট হয়েছে। আর এটা আপনারা একটা ডিবিতে ভরে অনেক দিনের জন্য স্টোর করে রাখতে পারবেন, নষ্ট হবে না। এই জ্যামের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।